আপনিই কি আপনার সন্তানের ব্যর্থতার কারণ হচ্ছেন? দেখুন, আপনার সন্তান যখন কোনো একটি বিষয়ে পারফর্ম করার চেষ্টা করেছে, হতে পারে সে এক্সপেক্টেড ওয়েতে পারফর্ম করতে পারেনি। হতে পারে সে যেই আলোকে রেজাল্ট নিয়ে আসার কথা, সেই আলোকে পারেনি। আপনি সাথে, সাথে তাকে কমেন্ট করে দিচ্ছেন। আপনি সাথে, সাথে তাকে লেবেল করে দিচ্ছেন। "এই তুই ব্যর্থ। তোর দ্বারা কিছুই হবে না লাইফে। এমন কেন করলি? তুই আমার মান-সম্মান নষ্ট করে ফেললি সব।" আপনার মতো করতে পারেনি বলে সাথে, সাথে আপনি তাকে লেবেল করে দিচ্ছেন। এক আইডেন্টিটি তার ভিতর ডেভেলপ করে দিচ্ছেন। তোর দ্বারা কিছুই হবে না, তুই পারবি না, তুই জীবনে সফল হবি না। আপনি বুঝতে পারছেন এই বিষয়টি তাকে কতটা আঘাত করছে? পরবর্তী সময়ে যখনই সে সুযোগ পাবে পারফর্ম করার, তখন তার ভিতর এই ভয় চলে আসবে, ফিয়ার অফ জাজমেন্ট, ফিয়ার অফ ক্রিটিসিজম, ফিয়ার অফ ফেলিউর। যদি আমি ব্যর্থ হই তখন আমাকে জাজ করা হবে, আমাকে এভাবে আঘাত করা হবে, আবার আগের মতো বলা হবে, অথবা আমাকে নিয়ে পেছনে ক্রিটিসাইজ করা হবে। এই ভয় তার ভিতর জাগ্রত হতে থাকবে। আর এই ভয়কে সে যত বেশি নার্চার করতে থাকবে, এটি ধীরে ধীরে তার প্যাটার্নে রূপান্তরিত হয়ে যাবে। হতে পারে তার অনেক পটেনশিয়াল আছে, হতে পারে তার ক্রিয়েটিভিটি আছে, হতে পারে তার সেই স্কিল আছে, বাট সেই ভয় তার ক্রিয়েটিভিটি, তার পটেনশিয়াল, তার স্কিলকে পারফরমেন্সে কনভার্ট করতে দেবে না। তো এটি কে করেছে? এই অক্ষমতা তার ভিতর কে তৈরি করেছে? আপনি তৈরি করেছেন। কেন? আপনি তাকে ইন্সপায়ার করার পরিবর্তে, অ্যাপ্রিশিয়েট করার পরিবর্তে, সাপোর্ট দেওয়ার পরিবর্তে তাকে কি করেছেন? জাস্ট নেগেটিভলি লেবেল করে দিয়েছেন। নেগেটিভলি তাকে ডিসএম্পাওয়ার করার চেষ্টা করেছেন। প্লিজ ডোন্ট ডু দিস। আজ থেকে যখনই কোনো একটি এফোর্ট আপনি দেখবেন, তার এফোর্ট ঠিক আছে কিনা, তার ইন্টেনশন পজিটিভ আছে কিনা। ইফ দ্যাট ইজ দেয়ার, জাস্ট ইন্সপায়ার টু ট্রাই আগেন, ট্রাই আগেন অ্যান্ড ট্রাই আগেন। ইনশাল্লাহ একদিন সফল হবেই। আপনার এই শব্দটাই তার ভয় নয়, তার যে কোনো ধরনের প্রতিবন্ধকতাকে সহজে ওভারকাম করে লাইফে নেক্সট লেভেলে নিয়ে যেতে সাহায্য করবে। অ্যান্ড ইফ ইউ আর রেডি টু ডু সো, জাস্ট লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। আজ থেকে আপনি যদি আপনার সন্তানকে পজিটিভলি ইন্সপায়ার করতে প্রস্তুত হন, লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।